সাব সাব করলে চ্যানেলের কি ক্ষতি হয়, ইউটিউব সাব পলিসি বিস্তারিত ইন ডিটেল আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন। আপনাদের চ্যানেলটা হয়তো আপনি নিজেই সাসপেন্ড করার জন্য তৈরি করছেন, হয়তো আপনার চ্যানেলটি ডাউন হতে পারে। যদি আপনি আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন 100% ক্লিয়ার হয়ে যাবেন ইউটিউবের যে পলিসি রয়েছে সাব এমনকি চ্যানেলে যে খারাপ প্রভাব পড়ে সাব করার কারণে, সেটা আপনারা জানতে পারবেন। বন্ধুরা, আপনাদের সাথে রয়েছে তানিম খান। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, আমরা ইউটিউবে বেশ কিছু চ্যানেল দেখি, যে চ্যানেলগুলোতে কমেন্ট বক্স চেক করলে দেখা যায় যে বেশ কিছু স্প্যাম কমেন্ট থাকে। আমি নিজেও কিন্তু আমার কিছু কমেন্টকে আমি ফিল্টার করে রেখেছি, যেগুলো আমার চ্যানেলে শো হবে না। তারপরও অনেকভাবে তারা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আপনি আমার চ্যানেলটা ঘুরে আসুন, আমি আপনার চ্যানেলটা ঘুরে আসবো, আমার চ্যানেলে 2 মিনিট ভিডিও দেখুন, আমি আপনার চ্যানেলে 2 মিনিট ভিডিও দেখব, আমাকে সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব ব্যাক পাবেন। এই ধরনের নানা রকম লুক্রেটিভ অফার দেওয়া হয় বিভিন্ন কমেন্ট বক্সে, এমনকি ফেসবুকে মেসেঞ্জারে, ফেসবুকে বিভিন্ন গ্রুপে, এরকম অনেক গ্রুপ খোলা থাকে। আপনার 10টা জিমেল আছে, 10টা জিমেল দিয়ে আমাকে সাবস্ক্রাইব করবেন, আমি আমার 10টা জিমেল দিয়ে আপনাকে সাবস্ক্রাইব করব। এভাবে 1000টা সাবস্ক্রাইব কমপ্লিট করে ফেলবো। এই ধরনের একটা কমিটমেন্ট, একটা চুক্তি হয় দুই পক্ষের মধ্যে সীমিত সময়ের জন্য, কিন্তু পরবর্তী সময় কিন্তু এই সাবস্ক্রাইবারগুলো কিন্তু ডেড সাবস্ক্রাইবার হিসেবে, ইনঅ্যাক্টিভ সাবস্ক্রাইবার হিসেবে আপনার চ্যানেলে থেকে যায়। এমনকি ইউটিউব খুব সহজে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে কিন্তু এটাকে ডিটেক্ট করতে পারে যে এই সাবস্ক্রাইবারগুলো কোথা থেকে এসেছে। যখন আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপিল করবেন, তখন ইউটিউব খুব সহজে দেখবে যে এই ট্রাফিক সোর্সগুলো কোথা থেকে এসেছে, এই ভিউগুলো কোথা থেকে এসেছে, ওয়াচ টাইমগুলো কোথা থেকে এসেছে। তখন খুব সহজে আপনাকে কিন্তু ডিটেক্ট করে ফেলতে পারবে। আপনারা প্লে স্টোরে বেশ কিছু অ্যাপস দেখবেন থার্ড পার্টি সাব করার জন্য, ইউভিউ, তারপর সাব নিয়ে, এমনকি বিভিন্ন মাল্টিপল উইন্ডো ওপেন করে একটা ভিডিওকে বারবার দেখে ওয়াচ টাইম বাড়ানো যায়। এরকম অনেক ভিডিও কিন্তু আপনারা ইউটিউবে দেখবেন। এভাবে যদি আপনারা কেউ সাব করে থাকেন, সেক্ষেত্রে ইউটিউব কি বলছে সেটা আপনাদেরকে এখন আমি শোনাবো। ইউটিউব ইনসেন্টিভাইজেশন স্প্যাম, এটা আলাদা একটা সেকশন কিন্তু ইউটিউব খুলে দিয়েছে এটার জন্য, যেটা নিয়ে আমার চ্যানেলে কিন্তু ইন্ডিভিজুয়াল একটা ভিডিও আছে, স্প্যাম ডিসেপটিভ প্র্যাকটিস অ্যান্ড স্ক্যাম পলিসিস, এটা নিয়ে, সেটা আপনারা ডেসক্রিপশন বক্স থেকে দেখে নেবেন। Content that sells engagement metrics such as views, likes, comments, or any other metrics on YouTube. This type of spam can also include content where the only purpose is to boost subscribers' views or other metrics. For example, offering to subscribe to another creator's channel solely in exchange for them subscribing to your channel, also known as sub content. বন্ধুরা, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ইউটিউব কিন্তু এটাকে স্ট্রিক্টলি বলে দিয়েছে যে যদি কেউ ফেকভাবে কমিটমেন্টের মাধ্যমে সাব করে, সেক্ষেত্রে কিন্তু তার চ্যানেলটা কিন্তু একটা হুমকির মধ্যে থাকবে। ইউটিউব এটা বলছে। দেখুন, আমি যখন কোনো একটা চ্যানেলকে সাবস্ক্রাইব করি, স্বাভাবিকভাবে তার ভিডিওটা আমার ভালো লাগলে কিন্তু আমি সাবস্ক্রাইব করি। এমনকি একইভাবে একজন দর্শকের কাছেও কিন্তু জিনিসটা গুরুত্বপূর্ণ। এমনকি যে ক্রিয়েটর, তার কাছেও কিন্তু একটা ভালো লাগা কাজ করে যে তার একজন অর্গানিক সাবস্ক্রাইবার তার চ্যানেলে এসেছে। কিন্তু যখন সাবের মাধ্যমে সাবস্ক্রাইব ওয়াচ টাইম জেনারেট হবে, তখন কিন্তু আপনার সেই স্যাটিসফ্যাকশনটা আপনার মধ্যে থাকবে না, আপনার মধ্যে ভালো লাগাটা কাজ করবে না, এমনকি সে আপনার ভিডিওটা দেখবে না। আপনি 100টা 1000টা সাবস্ক্রাইবার নিয়ে আসলেন চ্যানেলে, কিন্তু পরবর্তী সময় যখন আপনার ভিডিও আপলোড করবেন, তখন দেখবেন যে আপনার চ্যানেলে 1টা অথবা 2টা অথবা 0 ভিউজ থাকবে। এটার কারণ হচ্ছে কারণ আপনি সাব করেছেন। বন্ধুরা, এই সাব করার কারণে কিন্তু ইউটিউব আপনার চ্যানেলের মধ্যে কি অ্যাকশন নিতে পারে সেটা এখন আমি আপনাদেরকে বলবো। সেটা হচ্ছে বন্ধুরা, প্রথমত যে অ্যাকশনটা নিতে পারে ইউটিউব, আপনার চ্যানেলটিকে সাসপেন্ড করে দিতে পারে, এমনকি ওয়ার্নিং দিতে পারে, চিরতরে কিন্তু আপনার চ্যানেলটিকে সাসপেন্ডও করে দিতে পারে। সেজন্য আপনাকে অবশ্যই এটা থেকে বিরত থাকতে হবে। 2 নাম্বার যেটা হবে সেটা হচ্ছে যে আপনি যখন মনিটাইজেশনের জন্য আবেদন করবেন, তখন ইউটিউব টিম ম্যানুয়ালি যখন রিভিউ করে দেখবে যে আপনার এই ওয়াচ টাইমগুলো কোথা থেকে এসেছে, সাবস্ক্রাইবারগুলো কোথা থেকে এসেছে, যখন দেখবে যে একই ডিভাইস থেকে 10টা জিমেল দিয়ে সে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে, কিন্তু তার কোনো ভিডিও দেখেনি, ভিডিও না দেখে সাবস্ক্রাইব করেছে, তখন কিন্তু ইউটিউব আপনার মনিটাইজেশন আবেদনটাকে রিজেক্ট করে দিবে। সেজন্য আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। 3 নাম্বার হচ্ছে যে ইউর ভিডিওজ উইল নট গ্রো অর্গানিক্যালি
অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার চ্যানেলে যে ভিডিওগুলো রয়েছে সেগুলো অর্গানিক্যালি গ্রো হবে না, কারণ আপনি আর্টিফিশিয়ালি বুস্টেড সাবস্ক্রাইবার্স ভিউজ নিয়ে এসেছেন আপনার চ্যানেলে, লাইকস নিয়ে এসেছেন। সেজন্য কিন্তু আপনার চ্যানেলটা, বেশ কিছু অ্যাপস রয়েছে যেগুলোতে কয়েন সংগ্রহ করে ভিডিও দেখে ভিডিও বুস্ট করা যায়। এভাবে যদি আপনি নিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু চিরতরে সাসপেন্ড হয়ে যেতে পারে।